আসসালামাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, বালিজুরি এস.এম. ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাদারগঞ্জ, জামালপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় নিয়ে। আমরা ভেক্টর অধ্যায়ের ভেক্টরের যুগের 4টি নিয়ম পড়েছি। প্রথমে পড়েছি আমরা ভেক্টর যুগের সাধারণ সূত্র, দ্বিতীয় স্টেপে পড়েছি আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, তারপরে পড়েছি আমরা ভেক্টর যুগের বহুভুজ সূত্র, এরপরে পড়েছি আমরা ভেক্টর যুগের সামুদ্রিক সূত্র। আমরা আজকে ভেক্টর যুগের সামুদ্রিক শক্তির লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনায় ফিরে যাওয়া যাক। এখানে দেখো, আমি একটা চিত্র এঁকেছি। অবশ্য গত ক্লাসে আমি তোমাদেরকে সামুদ্রিক সূত্র এঁকে দেখিয়েছি। আজকে কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায় সে জিনিসটা আমরা আলোচনা করব। মনে করি ও বিন্দুতে ও বিন্দু থেকে ও বিন্দুতে একটি কণা আছে। এই কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টর পি এবং কিউ ক্রিয়ারত আছে। দুটি ভেক্টর পি এবং কিউ ক্রিয়ারত আছে। আমাদের ও বিন্দুতে একটি ক্রিয়াশীল, ও বিন্দুতে একটা বস্তুকণা রাখা আছে। এই বস্তুকণার উপর ক্রিয়াশীল দুটি ভেক্টর হচ্ছে পি এবং কিউ, যেটি আলফা কোণে ক্রিয়া করছে। তাহলে পি এবং কিউ ভেক্টর দুটি ও বিন্দুতে একটা বস্তুকণা আছে, সে বস্তুকণার উপর ক্রিয়া করছে আলফা কোণে। এখন ও এ এবং ও বি যথাক্রমে পি এবং কিউ ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে। ও এ এবং ও বি ভেক্টর পি এবং কিউ এর মান এবং দিক নির্দেশ করে। এখন আমরা যদি ও এ সি বি একটা সামান্তরিক অঙ্কন করলাম, ও এ সি বি সামান্তরিক অঙ্কন করলাম। এখন আমাদের যদি আমরা এখন সি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্বটা নিই, আমরা কি করব? সি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানব। এই সিডি লম্ব কি করবে? ও এর বর্ধিতাংশের ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো, আমরা সি বিন্দু থেকে একটা লম্ব টানবো কার উপর? ও এর বর্ধিতাংশের উপর। তাহলে এই বর্ধিতাংশের উপর সিডি লম্ব কি করবে? ও এর বর্ধিতাংশ ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের কি হবে? ও সি ডি একটি সমকোণী ত্রিভুজ হবে এবং সি এ ডি ইকুয়াল টু আলফা কোণ হবে। সি এ ডি ইকুয়াল টু আলফা কোণ। ঠিক আছে? এখন আমি আবার একটু রিভিউ করি। ও বিন্দুতে কোনো একটি বস্তুকণা রাখা আছে। সে বস্তুকণার উপরে একই সময়ে কি আছে? দুটি ভেক্টর পি এবং কিউ কাজ করছে। এখন আমরা কি করব? ও বিন্দুতে আমাদের যে বস্তুকণাটা রাখা আছে, এই বস্তুকণাটার উপর দুটি বল পি এবং কিউ, দুটি ভেক্টর পি এবং কিউ কাজ করছে। এখন আমরা কি করব? ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করব। তাহলে সামান্তরিকের কর্ণ ও সি পি এবং কিউ ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আমরা এই ও সি কর্ণ, সামান্তরিকের কর্ণ ও সি, এই ও সি কর্ণ যেটা পি এবং কিউ ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, এটা আমরা নির্ণয় করব। এজন্য আমরা কি করলাম? সি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানলাম। সিডি লম্ব ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করলো এবং সি এ ডি ইকুয়াল টু আলফা কোণ। এবং ও ডি সি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। যেহেতু আমি একটা লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। এই কোণটুকু 90 ডিগ্রি হয়েছে। তাহলে 90 ডিগ্রি মানে আমি যদি
এই ত্রিভুজটিকে ও ডি সি এই ত্রিভুজটা বিবেচনা করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি ওসি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু তার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেহেতু এটা সিডি লম্ব এবং ওডি ভূমি। এখন আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি, ওডিকে আমরা ও ডি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। দেখো ও এ এতটুকু যুগ এতটুকু, তাহলে আবার কি সে পুরা রেখাটাই আমরা পেয়ে গেলাম, ওডি রেখা পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে লিখতে পারি ও এ যোগ এ ডি। আমরা ওসি তো আমরা আগে বলেছি যে সামান্তরিকের কর্ণ হচ্ছে ওসি, এই ওসি দ্বারাই পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আমরা মূলত এই সূত্রটা প্রমাণ করতে পারলেই আমাদের লব্ধির ওসি মান এবং মান পেয়ে যাব, আমরা লব্ধির মান পেয়ে যাব। এখন দেখো এখানে আমরা ও এর মান জানি, ও ইকুয়াল টু পি, ও ইকুয়াল টু পি। এডির মান আমাদের জানা নেই, এই এডির মান জানা নেই, আর সিডি এর মান জানা নেই। আমরা যদি এখান থেকে এডি এবং সিডির মান বের করতে পারি এবং এই মান বের করে এখানে বসিয়ে দিতে পারি, তবে আমাদের লব্ধির মান আমরা নির্ণয় করতে পারবো। তবে চলো এখন আমরা লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা কি করব, এখন এডিসি, দেখো এডিসি একটা ত্রিভুজ, এডিসি একটা সমকোণী ত্রিভুজ। তা আমরা ত্রিকোণমিতি পড়েছি, ত্রিকোণমিতির থেকে আমরা সাইন আলফা সমান কি লিখতে পারি, দেখো সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাই অতিভুজ। তাহলে দেখো লম্ব সিডি লম্ব অতিভুজ এসি, যদি এ ডি সি সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণ, তাহলে এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা কি করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই সিডি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত, সিডি, সিডি বাই এসি। দেখো আমরা সিডি এর মান বের করব, সিডি এসি ইকুয়াল টু, দেখো আমি কি লিখতে পারি, এখন দেখো ওবি সমান এসি সমান এই ওবিকে আমরা কিউ ভেক্টর ধরেছি, সো এসি ইকুয়াল টু কিউ ভেক্টর হবে, তাহলে আমি এটা কিউ লিখতে পারি। তাহলে ওবি সমান এসি সমান কিউ, ঠিক আছে। তাহলে আমি দেখো এসি এর মান কি লিখতে পারি, কিউ লিখতে পারি। এসির পরিবর্তে আমি কিউ লিখব সাইন আলফা, সুতরাং সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা। আমি একটা মান পেয়ে গেলাম, সিডি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। আমার এখন এডি এর মান যদি আমি বের করতে পারি, তবে আমার এই এডি এবং সিডি এর মান এবং ও এর মান সবগুলোর মান পেয়ে যাব। এখন আমরা কজ আলফা ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা লিখতে পারি কজ আলফা ইকুয়াল টু আমাদের, দেখো ভূমি বাই অতিভুজ, আমরা কজ আলফা ইকুয়াল টু লিখব এডি বাই এসি।
এডি বাই এসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখান থেকে আমরা কার মান বের করব? এডি এর মান বের করব। এসি এর মান আমরা কি বসাইতে পারি? কিউ, যেহেতু ও বি ইকুয়াল টু এস ইকুয়াল টু কিউ। সুতরাং এডি ইকুয়াল টু কিউ কজ আলফা। এখন দেখো আমরা ও এর মান পেয়ে গেলাম, এডি এর মান পেয়ে গেলাম, সিডি এর মান পেয়ে গেলাম। আমরা যদি এই সূত্রের ভিতরে এই সবগুলো মান বসিয়ে দেই তবে আমরা লব্ধির মান পেয়ে যাব। এখন দেখো আমি কি করব? এই জায়গায় মান বসাবো। তাহলে দেখো আমি লিখি সুতরাং ওসি স্কোয়ার ইকুয়াল টু ও এ প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো এখানে ও ইকুয়াল টু ও এর মান কত? এই যে পি ভেক্টর এতটুকু আমরা আগে লিখেছিলাম যে ও এ ইকুয়াল টু বি সি ইকুয়াল টু পি এবং ও বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু কিউ। এইটুকু সমান এইটুকু ইকুয়াল টু কিউ এবং ও ইকুয়াল টু বি সি ইকুয়াল টু পি। তাহলে দেখো আমরা ও এর মান কি লিখতে পারি? পি প্লাস এডি এর মান আমরা কি পেলাম? এডি এর মান কিউ কস আলফা, কিউ কস আলফা তার স্কোয়ার। সিডি এর মান আমরা কি পেয়েছি? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা তার স্কোয়ার। এখন দেখো আমরা এটুকুকে এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্রে ফেলে দেব। তাহলে লিখব পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার একবার লিখে ফেললাম কস স্কোয়ার আলফা প্লাস এখানে লিখব কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন দেখো তাহলে আমরা কি করলাম? এটাকে সূত্রে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ারে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস এটাকে বি, তাহলে বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আর এটুকে মানটা দিয়ে বসিয়ে দিলাম কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন দেখো এতটুকুর থেকে আমাদের কিউ স্কোয়ার কমন যাচ্ছে। আমরা লিখি কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখান থেকে আমি কিউ স্কোয়ার কমন নিলে আমাদের কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এতটুকু থেকে যাচ্ছে। এতটুকুর মান আমরা জানি কি? আমরা জানি কি যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এটা ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা জানি। তাহলে এখন মান বসালে কি হয়ে যাবে? পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। সুতরাং এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এভাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। সুতরাং তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু আমাদের দাঁড়াইল কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন আমরা ওসিকে আমরা যদি
আর ভেক্টর লব্ধি ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ওসিকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে। সুতরাং ওসি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন দেখো আমাদের ওসিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা। তাহলে এখানে হবে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন আমরা এটা যদি বর্গমূল করি তবেই আমাদের আর এর মান বের হয়ে যাবে। সুতরাং আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমাদের লব্ধি আর ইকুয়াল টু বেরিয়ে গেল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমরা লব্ধির মান নির্ণয় করলাম সামান্তরিক সূত্রের সাহায্যে। প্রথমে আমরা সামান্তরিক সূত্র পড়েছি, সামান্তরিক সূত্র থেকে কিভাবে লব্ধি কাকে বলে, লব্ধি রেখা কোনটা সেটা আমরা দেখেছি। আজকে আমরা লব্ধির মান নির্ণয় করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ক্লাসে তোমাদের লব্ধির মান দিক কীভাবে নির্ণয় করা যায় সেটা শেখাবো। নেক্সট ক্লাসে অবশ্যই আমার সাথে থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রত্যেক বছর এবং প্রত্যেক সময়ে ভর্তি এবং বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরে বিভিন্ন ধরনের কোশ্চেন এসে থাকে। অতএব ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে অবশ্যই আমার সাথে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।